নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আরও 2 অসুস্থকে আনা হলো বেলেঘাটা আইটি হাসপাতালে। বারাসাতে নিপায় আক্রান্তদের সঙ্গে সংস্পর্শে আসার কারণে অসুস্থ হয়েছেন ওই দুজন। মত চিকিৎসকদের। এদিকে হাসপাতালে ভর্তি 2 স্বাস্থ্যকর্মীর নমুনা পরীক্ষা রিপোর্ট পজিটিভ এসেছে। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি এই খবর নিশ্চিত করেছে। ওই 2 স্বাস্থ্যকর্মীর অবস্থা অত্যন্ত সংকটজনক। তারা ভেন্টিলেশনে রয়েছে। তাদের সংস্পর্শে আসা লোকেদের খুঁজে বের করতে বলছে কন্ট্যাক্ট ট্রেসিং। বেলেঘাটা আইটি হাসপাতাল 10টি ইমার্জেন্সি শয্যা এবং ওয়ার্ডে 68টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। একটি বিশেষ আইসোলেশন ওয়ার্ড খোলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিপা আক্রান্ত বা সন্দেহভাজনদের চিকিৎসার জন্য হাসপাতালে একটি পুরো ফ্লোর নির্দিষ্ট করা হচ্ছে। অবশ্য নিপার মোকাবিলায় প্রস্তুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল। হাসপাতালের সুপার ডাক্তার সঞ্জয় মল্লিক জানান, যেহেতু এটা ডিরেক্ট ওই বাদুর এদের কন্ট্যাক্টে এটা হয় এবং তার সাথে সাথে কিছু অ্যাম্পলিফায়ার অ্যানিমেল আছে যার মধ্যে পিগ গোট, কিন্তু মেনলি আসেই সেটা আপনার এর থেকে ব্যাট থেকে। তো ডিরেক্ট যদি যে বাদুড়গুলো নিপা ভাইরাসে আক্রান্ত তাদের সঙ্গে যদি প্রথম যে কেসটা সেটা, তাহলে সেই ব্যক্তির সঙ্গে সেই ইনফেক্টেড নিপা ভাইরাস ইনফেক্টেড বাদুড়টার কোনোভাবে যোগাযোগ হতে হবে। সে তার ডাইরেক্ট টাচ করে হোক বা তার স্যালাইভা থেকে হোক, তার ইউরিন থেকে হোক। নিপা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাজ্যের পাশে থাকার বার্তা কেন্দ্রের। সামাজিক মাধ্যমে পোস্ট কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডার। রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান। কি এই নিপা ভাইরাস? এই ভাইরাসের উৎস মূলত বাদুড়। বাদুড়ের আধখা ফল থেকেও ছড়াতে পারে এই ভাইরাস। অপরিশোধিত খেজুরের রস সরাসরি খেলে সংক্রমণ হতে পারে। আক্রান্তের ব্যবহৃত বিছানা, পোশাক বা অন্যান্য জিনিস থেকেও সংক্রমণ হতে পারে। নিপা ভাইরাসে মৃত্যুর হার 50 থেকে 60%। আক্রান্তের রোগ প্রতিরোধ ক্ষমতাই রোগীকে সুস্থ করতে পারে। কিভাবে রোগ নির্ণয় করা হয়? সাধারণ পরীক্ষায় নিপার সংক্রমণ ধরা পড়ে না। বায়োসেফটি লেভেল 3 স্তরের কোনো ল্যাবরেটরিতেই পরীক্ষা করা সম্ভব। রোগের লক্ষণ ভাইরাল জ্বরের চেয়েও ভয়ানক। ভাইরাসের সংস্পর্শে আসার 3 থেকে 14 দিনের মধ্যে উপসর্গ শুরু হয়। রোগ মস্তিষ্ক এবং ফুসফুসে প্রভাব ফেলে। ভ্রান্তি, খিঁচুনি বা শ্বাসকষ্ট এই সংক্রমণের বিপজ্জনক লক্ষণ। সবথেকে আতঙ্কের বিষয় হলো এই ভাইরাসের নির্দিষ্ট কোনো ওষুধ নেই ভ্যাকসিনও। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।